তাহলে তোমরা দেখো এখানে যে এটা আমরা বের করলাম, বর্তমানে তিনজনের মোট বয়স কত, 90 বছর আসলো। আচ্ছা, তারপরে দেখো বলেছে আমাদের স্ত্রী ও সন্তানের গড় বয়স 5 বছর আগে ছিল কত, 20 বছর, তাই না? 5 বছর আগে বলছে 20 বছর, তার মানে 5 বছর আগে, 5 বছর আগে, ঠিক আছে, 5 বছর আগে স্ত্রী ও সন্তান মানে দুজনের দুজনের গড় বয়স কত? আমাদের দেখো গড় বয়স বলেছে আমাদের কাছে কত, 20 বছর, তাই তো? তাহলে কি বলতে পারি আমরা, গড় বয়স যেহেতু 20 বলেছে, দুজনের মোট বয়সটা বের করতে পারি। আমরা একবারই বের করছি এখন। মোট বয়স কত হবে, 5 বছর আগে দুজনের মোট বয়স কত হবে? দুইজনের জন্য 2 ইন্টু গড় বয়স কত ছিল, 20 বছর, তাই না? 2 ইন্টু 20 হচ্ছে 20 দুগুণে কত হয় আমাদের, 40। আমি নেক্সট পেজে আসছি তাহলে। তাহলে আমরা পাচ্ছি যে মোট কত পাচ্ছি আমরা, 40 বছর আসলো এখান থেকে। যে 5 বছর আগে আমাদের মোট বয়সটা বের করলাম 40 বছর। তাহলে বর্তমানে মানে 5 বছর পর, ঠিক আছে, অর্থাৎ বর্তমানে তাহলে কত হবে, বর্তমানে মোট বয়স কত হচ্ছে, বর্তমানে আসলে তাহলে কি 5 বছর পরে, 5 বছর আগে যদি মোট বয়স 40 বছর হয় দুজনের, এটা সমষ্টি, ঠিক আছে, মোট, তাহলে অবশ্যই তাদের বয়স 5 বছর পর কি হবে, দুজনেরই 5 বছর করে বাড়বে। তাহলে 40-এর মধ্যে কি হবে, দুজনের জন্যই বাড়ছে, ঠিক আছে, 40 +5 +5 আমরা বলতে পারি এখানে, ঠিক আছে, অথবা আমরা এভাবে বলতে পারি 40 +2 × 5, মানে আলটিমেটলি দুজনের জন্য 5 বছর করে বাড়ছে, তাহলে ওভারঅল কত বাড়বে, 2 × 5 মানে 10, মানে 40 + 10 হচ্ছে কত বলতে পারি আমরা, তাহলে 50 বছর, ঠিক আছে। বর্তমানে তাহলে মোট বয়স কত হলো, দুজনেরই 5 বছর করে বাড়ছে বলে 2 × 5 করলাম, অ্যাড করে দিলাম, তাহলে কত হলো বর্তমানে মোট বয়সে 50 বছর, তাই তো? এটা আসলো। আমার কি চাই এখানে স্বামীর বর্তমান বয়স কত এবার নির্ণয় করতে বলছে। তাহলে অলরেডি তিনজনের আমি বর্তমানে মোট বয়স বের করে রাখছি এখানে, 90 ইয়ার্স, 90। তার থেকে দুজনের মোট বয়স অলরেডি বের করে রাখছি 50 বছর, তাহলে স্বামীর খুব ইজিলি বের করতে পারি আমরা। তাহলে স্বামীর বর্তমান বয়স কত হবে, 90 ছিল আমাদের তিনজনের, মাইনাস কত করতে হবে, এইমাত্র বের করছি আমরা দুজনের মোট বয়স কত, 50। যদি মাইনাস করে দিই, তিনজনের থেকে দুজন বয়সকে মাইনাস করলাম, তাহলে একজনের বয়স থাকবে, সেটা কার, স্বামীর থাকবে, অর্থাৎ 40 বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপশন নাম্বার বি হবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার রয়েছে। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর কোশ্চেনে আসছি, কি বলেছে দেখো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1 এবং তাদের বয়সের গুণফল 196। ঠিক আছে, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো ডাব্লিউবিসিএস মেইনসে এসছে 2019 সালে। ঠিক আছে, কিভাবে করছে চলো দেখে নিই। দেখো কোশ্চেন নাম্বার 12 আমরা তাহলে কিভাবে করছি দেখো। পিতা ও পুত্রের যেটা বললাম বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, তাদের বয়সের গুণফলও দেওয়া আছে। ঠিক আছে, আমরা দেখো অঙ্কটি দুভাবে করতে পারি, একটি হচ্ছে আমরা ইউনিট হিসেবে করতে পারি অথবা এক্স ধরে করতে পারি। সাপোজ আমি ধরছি এক্স ধরেই করছি, ঠিক আছে, যেহেতু অনুপাতে রয়েছে, তাহলে আমি ধরি পিতার বয়স সমান সমান 4x, ঠিক আছে, আর পুত্রের বয়স ধরলাম আমি এক্স। তাহলে একটা হচ্ছে আমাদের 4x, আর একটা হচ্ছে আমাদের কাছে এক্স। ওকে, দুটির গুণফল কত বলছে, 196, তার মানে অবশ্যই মানে দুজনের বয়সের গুণফল 196। 4x ইন্টু এক্স গুণফল করতে কত হচ্ছে আমাদের কাছে, 196। এখানে তাহলে কত আসলো আমাদের, 4x² আসলো। 4x² হচ্ছে আমাদের 196, এক্স স্কোয়ারের মান কত হচ্ছে আমাদের কাছে,
কত হচ্ছে তাহলে? এখানে 196 কে ভাগ করলে আমার দেখো তো, 4 4 16 হচ্ছে, 4 9 36, তার মানে আমরা পাচ্ছি 49। এখান থেকে এক্স এর মান পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, এক্স ইকুয়াল টু তাহলে কত হবে আমাদের কাছে? 7 চলে আসছে। ঠিক আছে, এক্স এর মান 7 আসলো। তাহলে অবশ্যই পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স পেয়ে যাচ্ছি, কারণ বয়স বলেছে তো, আমাদের বয়সের অনুপাত বলেছে, আমাদের তো বলেনি 10 বছর আগে বা 5 বছর আগে বা কিছু বলেনি। যেহেতু প্রথমে ইনিশিয়ালি কিছু বলা নেই, তার মানে বর্তমান বয়সই দেওয়া রয়েছিল। ঠিক আছে, তার মানে আমরা নেক্সট পেজে আসি। সুতরাং তাহলে বলবো যে পিতার বর্তমান বয়স কত হবে? পিতার বর্তমান বয়স আমাদের 4x, মানে হচ্ছে 4 × 7, তাই না? 4x ছিল আমাদের কাছে, 4 7 কত হচ্ছে? 28। আর পুত্রের বর্তমান বয়স কত আসবে? পুত্রের বর্তমান বয়স কত হচ্ছে? পুত্রের ক্ষেত্রে এক্স ছিল, তাহলে শুধুমাত্র কত পেয়েছি আমরা? এক্স এর মান 7 পেয়েছি, তাহলে শুধুমাত্র 7ই হবে, মানে 7 × 1 আমাদের আসছে তাহলে 7। ঠিক আছে, দুটো ভ্যালু আমরা বের করে রাখলাম। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো 5 বছর পরে তাদের বয়স কত হচ্ছে সেটাও জানতে হবে। 5 বছর পর তাদের বয়স হবে, ঠিক আছে, 5 বছর পর তাদের বয়স কত হবে? এখন বর্তমানে কত আছে? 28 আছে পিতা, পুত্র আছে 7, তার মানে +5 করবো আমরা, তাই না? তাহলে আমি নেক্সট পেজে আসছি। পিতার বয়স কত হবে তাহলে 5 বছর পরে? 5 বছর পর, আমি এখানে যেটা বয়স ভাবে বলা হয়েছে, তাহলে 5 বছর পরে পিতার বয়স কত হচ্ছে? বর্তমান বয়স আছে আমাদের কত? 28 +5 হবে তাহলে 5 বছর পরে। ঠিক আছে, 28 8 5 কত আসলো তাহলে? 33, তাই না? এটা আসলো। তাহলে পুত্রের বয়স কত হবে? অবশ্যই এটা 5 বছর পরে। ঠিক আছে, পুত্রেরটা কত হবে? বর্তমানে কত আছে আমাদের পুত্রের? 7 রয়েছে, 5 বছর পরে 7 + 5 করতে হবে। কত হবে? 7 + 5 হচ্ছে আমাদের কাছে 12। ঠিক আছে, দুটি আমরা মান পেলাম এখানে, পিতার বয়স এবং পুত্রের বয়স দুটো পেলাম। আবার কি চাই? অনুপাত চাই, তার অনুপাত করছি আমরা। পিতা ইস টু পুত্র করতে হবে। পিতা কত আছে? 33 ইস টু পুত্রের বর্তমানে 5 বছর পরে বলছে, তো 33 ইস টু 12। ঠিক আছে, এখানে আমরা কাটাকাটি করতে পারি 3 দিয়ে। 3 11 33, 3 4 12, তার মানে আমরা আসলো কত? 11 ইস টু 4। ঠিক আছে, আমি কাটলাম এখানে আমরা। বোথ সাইডে কাটাকাটি করতে পারি, আমরা অলরেডি জানি রেশিওতে আমরা বোথ সাইডে কাটাকাটি করা যায়। যে তাহলে কত আসলো? 11 4। অপশন নাম্বার বি রয়েছে, অঙ্কটির হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, কিভাবে করলাম আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 13-এ আসছি। দেখো কি বলেছে। অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য 14 বছর। ঠিক আছে, অরুণ এবং দীপকের বর্তমান বয়সের পার্থক্য হচ্ছে 14 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:7। ওকে, একটা দেখো পার্থক্য বলা আছে, 7 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 5:7। দীপকের বর্তমান বয়স কত নির্ণয় করতে বলছে। এই কোশ্চেনটি দেখো আমাদের এসছে এসএসসি সিজিএল 2020 সালে। তাহলে আমরা কি করব এখানে? এখানে আমরা দেখো অনুপাত রেশিও মেথডে করছি, অনুপাত দিয়ে যেটা আমরা করছি সেই মেথডে করবো এখানে। আচ্ছা, কে কে আছে? অরুণ আর দীপক। আমি সাপোজ অরুণকে ধরছি এ হিসাবে, দীপককে ধরছি আমি এখানে ডি হিসাবে। ঠিক আছে, 7 বছর আগে, তাহলে আমি করলাম এখানে -7 বললাম এখানে। অরুণের আছে কত? বয়স অনুপাত 5:7, বিকজ 7 বছর আগে তাই -7। ওকে, হয়ে গেল এটা। আচ্ছা, আগে বয়সের অনুপাত ছিল 5:7, তাহলে 7 বছর পরে তাহলে কত হবে? তাই তো, এখান থেকে দেখো তো 7 বছর পরে তাহলে করতে হবে, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা এখানে। দেখো তাহলে
এখানে একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট আমাদের কাজে লাগবে এখানে। 7 বছর আগে বলেছি কত অরুণ আর দীপকের এখানে অনুপাত দেওয়া আছে বর্তমান বয়সের, আমাদের কাছে অনুপাতটা দেওয়া আছে বয়সের কত 5:7, তাই না? এবার তোমরা একটা লক্ষ্য করো যে দুজন ব্যক্তি রয়েছে অরুণ আর দীপক, ঠিক আছে? বা যে কোনো এক্সাম্পল ধরতে পারো, তুমি মনে করো সাপোজ তোমাদেরকে বলছি, মনে করো তুমি একজন স্টুডেন্ট, ঠিক আছে? তুমি একজন রয়েছো এবং তুমি তোমার বোন আরেকজনকে বললাম, ঠিক আছে? তুমি এবং তোমার সিস্টার বা বোন বা ভাই যেই কেউ হও না কেন, তোমাদের বয়সের মধ্যে তোমাদের যা বয়স এখন থাকবে বর্তমানে, ঠিক আছে? আমি সাপোজ একটা এক্সাম্পল লিখছি, মনে করো দুজন বোন রয়েছে এখানে, আমি একটা এক্সাম্পল ধরেই বলছি। দুজন বোন রয়েছে, একজন বোন হচ্ছে, বোনকে নাম দিচ্ছি আমি S1, আর আরেকজন বোনকে নাম দিচ্ছি আমি S2, ঠিক আছে? সাপোজ ধরছি যে দুজন বোন তাদের মধ্যে বয়স আমি ধরছি S1 এর বয়স ধরে নিচ্ছি আমি এখানে 14 বছর, ঠিক আছে? এবং দুজন বোনের মধ্যে আরেকজন বয়সকে ধরছি আমি S2 কে ধরছি আমি এখানে কত 8 বছর, ঠিক আছে? একজনের বয়স হচ্ছে 14 বছর এবং একজনের বয়স হচ্ছে 8 বছর। এবার আমি বললাম যে বর্তমানে, ঠিক আছে? বা বলা যেতে পারে 8 বছর আগে সাপোজ, বা 5 বছর আগে যদি বলি, এই যে গ্যাপটি রয়েছে বয়সের যে মধ্যে পার্থক্য কত হচ্ছে এখানে, 8 আর 6 14, তার মানে বয়সের মধ্যে পার্থক্য কত হচ্ছে, 6 ইউনিটের পার্থক্য হচ্ছে। সাপোজ আমি ধরলাম বর্তমানে যদি 6 ইউনিটের পার্থক্য হয়, 10 বছর পরে, 10 বছর পরে এই পার্থক্যটা বলতো কত হবে তাহলে? এই যে বয়সের মধ্যে পার্থক্য, সেটা কি আদৌ চেঞ্জ হবে? কোনোদিনও বয়সের মধ্যে পার্থক্য চেঞ্জ হয়? কারণ তুমি মনে করো একজন, তুমি এবং তোমার বোন রয়েছে, দুজন ব্যক্তি, দুজন তোমরা, সাপোজ আমি একটা এক্সাম্পলই বলছি। এবার দুজনের বোনের মধ্যে বয়সের আমি বললাম পার্থক্য কত আসলে 6, একজনের বয়স হচ্ছে 14 বছর বর্তমানে, একজনের বয়স ধরলাম আমি 8 বছর, ঠিক আছে? বর্তমানে তাহলে বয়সের পার্থক্য হচ্ছে 6 ইউনিট বা 6 বছরের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? 10 বছর পরেও তো তুমি দেখো বয়সটা অবশ্যই তাহলে কি হবে, 14 সাথে 10 অ্যাড হয়ে যাবে, কত হবে? 10 বছর পরে বয়সটা কত হবে, 24 হয়ে যাবে, তাই না? আমি সাপোজ এখানেই বলছি 10 বছর পরে তাহলে বয়সটা কত হচ্ছে, 24 বছর হচ্ছে। আর এখানে 10 বছর পরে কত হবে, 10 + 8 18 হচ্ছে। এবার দেখো তো 18 আর 24-এর মধ্যে বয়সের পার্থক্য কত হচ্ছে আমাদের এখানে, 6 ইউনিট হচ্ছে না? আবার সেই ঘুরে ফিরে কত পাচ্ছি, 6 পাচ্ছি। তাহলে বর্তমানে যা বয়স রয়েছে বা বয়সের অনুপাত যা রয়েছে, তাদের মধ্যে যে আনুপাতিক পার্থক্য আমরা যে বের করি, সেই আনুপাতিক পার্থক্য বা বয়সের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা 10 বছর আগে যা ছিল, 10 বছর পরেও কি হবে, পার্থক্যটা সমানই থাকবে, অর্থাৎ পার্থক্য কখনোই কিন্তু চেঞ্জ হয় না। তাই এখানে আমরা বলতে পারি যে এটা দেখো 7 বছর আগে বলা হয়েছিল, 7 বছর আগে বয়সের পার্থক্য যদি 5:7 হয়ে যায়, তাহলে বয়সের মধ্যে পার্থক্য কত হচ্ছে এখানে, 5 আর 7-এর মধ্যে আমাদের 2-এর পার্থক্য হচ্ছে না এখানে? তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুপাতের পার্থক্য 7 বছর আগে, আমি লিখে দিচ্ছি 7 বছর আগে অনুপাতের পার্থক্য কত হচ্ছে, 7 - 5, অর্থাৎ আমরা পাচ্ছি 2। এই যে 2 আমরা পাচ্ছি, 2 ইউনিট সাপোজ লিখছি আমি, 2 ইউনিটের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এখানে, যেটা আমরা এখানে আমি ডিরেক্ট বললাম, ওকে? এবার যত বছর পরেই বলুক না কেন, 7 বছর আগে বলেছে তো বর্তমানে মানে 7 বছর পরেই এই পার্থক্যটা কি চেঞ্জ হবে? কখনই চেঞ্জ হবে না, সেমই থাকবে, অর্থাৎ বর্তমানে এসেও আমরা পার্থক্য সমান পাবো। এবার আমি নেক্সট পেজে আসছি তার জন্য। তাহলে দেখো কোশ্চেনে যেহেতু বলছে বর্তমান বয়সের মধ্যে পার্থক্য 14 বছর বলেছে, তাহলে পার্থক্য বর্তমানে কত হবে, সেই 2 ইউনিটের পার্থক্য হবে, তাই না? আনুপাতিক পার্থক্য যেটা পেয়েছি। এবার তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বর্তমানে তাহলে পার্থক্য কত হচ্ছে, সুতরাং আমি বলছি বর্তমানেও বয়সের পার্থক্য হবে 2 ইউনিট, ঠিক আছে? 2 ইউনিটের পার্থক্য হবে। এবার কোশ্চেনেই বলছে আমাকে 2 ইউনিট যে পার্থক্যটি রয়েছে সেটা সমান সমান কত আছে আমাদের কাছে, 14 বছর আছে, ঠিক আছে? 1 ইউনিটের মান তাহলে কত হবে, পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি 7 বছর হচ্ছে। 2 ইউনিটে যদি ভ্যালু যদি 14 বছর হয়, 1 ইউনিটের ভ্যালু তাহলে 7 বছর হয়ে গেল, হলো? আমার চাই দীপকের বর্তমান বয়স, তাহলে দীপকের ক্ষেত্রে আসি এবার আমি।
দীপকের ক্ষেত্রে আমাদের দীপক এখানে ছিল আমাদের, তার বয়স ছিল 7 বছর আগে, কত 7 বছর, তাহলে 7 বছর আগে দীপকের বয়স কত ছিল সেটা বের করতে পারি। 7 বছর আগে মানে 7 ইউনিটের ভ্যালু কত হবে তাহলে? 1 ইউনিট যদি 7 বছর হয়, আমি নেক্সট পেজে আসছি। 1 ইউনিটের ভ্যালু যদি 7 বছর হয়, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে? 7 7 49 বছর, তাই না? 1 ইউনিট সমান পাচ্ছি আমি 7 বছর। তাহলে 7 ইউনিট এর ভ্যালু কত হচ্ছে? 7 × 7 মানে হচ্ছে 49 বছর। ঠিক আছে, এটা আসলো 7 বছর আগে। ঠিক আছে, 49 বয়স। দীপকের বর্তমান বয়স কত? তাহলে বর্তমান বয়স, সুতরাং দীপকের ক্ষেত্রে বর্তমান বয়স কত হবে? 7 বছর পরে, মানে 49 প্লাস কি করবো আমরা? 7 করে দেবো, তাহলে কত হচ্ছে? 49 + 7 কত হচ্ছে তাহলে এখানে? পরীক্ষা দেখতে পাচ্ছি আমরা 56, তাই না? তো বর্তমান বয়স হচ্ছে, আমরা এখানে বলে দিলাম এখানে 56 বছর। অপশন নাম্বার দেখতে পাচ্ছি কোথায় রয়েছে? অপশন নাম্বার ডি রয়েছে। ডি হয়েছে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে অঙ্কটি। খুবই ভালো একটি অঙ্ক আমরা করলাম, কি করে করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। তো 2 নম্বর কোশ্চেন আছে, কি বলেছে? একজন ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। ঠিক আছে, একজন ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের কত বলেছে? 4 গুণ বলেছে। আচ্ছা, 5 বছর আগে ব্যক্তির বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল। ঠিক আছে, ব্যক্তির বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো WP 2018 সালে এসেছে। তাহলে কিভাবে করবো আমরা দেখে নিই। ব্যক্তির বয়স তার পুত্রের বয়সে 4 গুণ ছিল, তাহলে অবশ্যই আমার বর্তমান বয়সটা ধরতে হবে। তা ধরছি আমরা, এখানে ধরি যে আমরা পুত্রের বয়স, বর্তমান বয়স কত হচ্ছে আমরা ধরছি X বছর। পুত্রের বর্তমান বয়স ধরলাম আমরা X বছর। ব্যক্তির বয়স তার পুত্রের বয়সে 4 গুণ, তার মানে পুত্রের যা বয়স আছে ব্যক্তির বয়স তাহলে কত হবে? 4 গুণ, মানে ব্যক্তির বয়স হচ্ছে 4X, তাই না? 4 গুণ, পুত্রের বয়সে 4 গুণ মানে হচ্ছে কত পাচ্ছি আমরা? 4X বছর পাচ্ছি। ওকে, আসলো। আবার তারপরে দেখো বলেছে কোশ্চেন, 5 বছর আগে ব্যক্তির বয়স পুত্রের বয়সের 9 গুণ ছিল। এবার 5 বছর আগে চলে গেল। ঠিক আছে, ব্যক্তির বয়স 5 বছর আগে, ব্যক্তির বয়স বর্তমানে কত আছে? 4 4x। 5 বছর আগে তাহলে বয়স কত ছিল? অবশ্যই এবার তাহলে বের করতে হবে 5 বছর আগে। আমি নেক্সট পেজে আসি তাহলে। এটা 5 বছর আগে। আচ্ছা, ব্যক্তির বয়স কত হবে তাহলে বর্তমানে? আচ্ছা, 4x। 5 বছর আগে তাহলে কত হবে? 4x - 5, কারণ 5 বছর আগে বলেছে, তো অটোমেটিক আমরা কি করবো? -5 করব। ঠিক আছে, এবার দেখো এটা হলো। আর কি চাই? পুত্রের বয়সের 9 গুণ। পুত্রের বয়সও লাগবে আমার। পুত্রের বয়স 5 বছর আগে তাহলে কত হবে? বর্তমানে যদি X বছর হয়, 5 বছর আগে তাহলে কত হবে? X - 5 হবে, এত বছর। ঠিক আছে, ব্যক্তির বয়স পুত্রের বয়সের 9 গুণ। এবার তাহলে কি করছি? কোশ্চেন অনুযায়ী আমরা বলতে পারি পুত্রের বয়সের 9 গুণ, মানে পুত্রের বয়সে 9 গুণ করলে আমরা কার বয়স পাবো? ব্যক্তির বয়সের সাথে সমান পাচ্ছি বা ব্যক্তির বয়স পাচ্ছি। সেটা হচ্ছে, এটা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার আমরা X এর মান বের করতে পারি, তাই না?
তাহলে কত আসলো মানটি এখানে আমাদের দেখতে পাচ্ছি এখান থেকে যে 9x মাইনাস 45 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 4x মাইনাস 5, তাই না? তাহলে কি করতে পারি আমরা, একদিকে নিয়ে আসছি এক্স গুলোকে, তাহলে 5x সমান সমান কত হচ্ছে 45, পাঁচটা তো এদিকে থাকবে 45 মাইনাস 5 দেখতে পাচ্ছি, তাহলে 45 মাইনাস 5 কত হচ্ছে 40 হচ্ছে। এখান থেকে এক্স এর মান কত পাচ্ছি আমরা, 5 8 40, তার মানে এক্স এর মান পাচ্ছি 8 পরিষ্কার। ঠিক আছে, পরিষ্কার দেখো পাচ্ছি আমরা 8। এক্স এর মান 8 পেয়ে যাওয়া মানে কি পুত্রের বর্তমান বয়স পেয়ে যাওয়া, 8 বছর পেয়ে গেলাম। ব্যক্তির বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে, বর্তমানে তাহলে 4x 4 দিয়ে গুণ করে দাও তাহলেই হয়ে গেল। সুতরাং বলছি আমরা ব্যক্তির বর্তমান বয়স 4 × 8 কত পাচ্ছি, 4 8 32 বছর পাচ্ছি। অপশন নাম্বার বি হচ্ছে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক আমরা করলাম এবং কিভাবে করছি আশা করি তোমরা বুঝে গেছো কিভাবে করা হচ্ছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোনো কোনো অঙ্ক আমরা সমীকরণ গঠন করে করবো, কোনো কোনো অঙ্ক আমরা অনুপাত দিয়ে করবো। ঠিক আছে, যেটা আমাদের সুবিধা হবে মনে হবে, যে আমাদের দেখবো যেটা আমরা করতে আমরা শর্ট টাইমের মধ্যে ক্যালকুলেশন করতে পারছি, শর্ট টাইমের মধ্যে যেগুলো আমরা অ্যান্সার বের করতে পারবো সেই সমস্ত রাস্তাগুলি আমরা চুজ করবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15-তে আসছি, দেখো কি বলেছে। রোহিতের বয়স 40 বছর এবং মোহিতের বয়স 60 বছর, মানে 60 বছর। ওকে, কত বছর আগে তাদের বয়সের অনুপাত 3:5 ছিল নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো আরআরবি গ্রুপ ডি 2018 সালে আচ্ছা, তা কি করে করছি ভালো করে দেখো। আচ্ছা দেখো তাহলে অঙ্কটি আমরা কি করে করতে পারি দেখো। ঠিক আছে, আমাদের দেখো এখানে একটি বয়সগুলো দেওয়া আছে বর্তমানের, এবং কত বছর আগে চাইছে তাদের বয়সের অনুপাত ছিল 3:5। তাহলে পুরোনো ক্ষেত্রে বা আগের বয়সের অনুপাত দেওয়া আছে কিন্তু বয়সটা আমাদের নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে এক্স ধরে করাটাই বেটার হবে। আমি ধরছি যে কত বছর আগে তাদের বয়স অনুপাত ছিল, ধরলাম ধরি আমরা এখানে যে এক্স বছর আগে। ঠিক আছে, এক্স বছর আগে অনুপাত ছিল 3:5। এক্স বছর আগে অনুপাত ছিল কত আমাদের 3:5, এটা আমরা বলে রাখলাম। ঠিক আছে, সাপোজ ধরছি এখানে। এবার তাহলে কি হবে, বয়সের অনুপাত ছিল কত 3:5। আচ্ছা, এবার তাহলে বর্তমানে যদি এক্স বছর হয়ে যায়, ঠিক আছে, এক্স বছর আগে আমি একটা এখানে বলছি অনুপাতটা ছিল সাপোজ ধরলাম 3:5। আবার দেখো বর্তমান থেকে এক্স বছর আগে, বর্তমানে যদি রোহিতের বয়স 40 বছর হয় তাহলে এক্স বছর আগে কত হবে, এক্স বছর আগে রোহিতের বয়স কত হবে, এক্স বছর আগে রোহিতের বয়স কত হবে তাহলে, বর্তমানে 40 বছর, এক্স বছর আগে তাহলে কত হবে 40 - এক্স হয়ে যাচ্ছে, তাই না, রোহিতের বয়স। একইভাবে এক্স বছর আগে মোহিতের বয়স তাহলে কত হবে, বর্তমানে যদি আমি ধরছি এক্স বছর আগে, এক্স বছর আগে সাপোজ একটা অনুপাত ছিল, অনুপাতটা এখন আমাদের দরকার নেই, পরে আমরা ইউজ করছি। এক্স বছর আগে রোহিতের বয়স তাহলে কত হবে, বর্তমানে যে 40 বছর হয় এক্স বছর আগে রোহিতের বয়স হচ্ছে 40 - এক্স। একইভাবে আমরা নেক্সট পেজে আসছি, মোহিতের বয়সটা আমরা বলতে পারি, একইভাবে মোহিতের বয়সটা বলতে পারি এক্স বছর আগে, এক্স বছর আগে মোহিতের বয়স কত হচ্ছে 60 ছিল আমাদের, বর্তমানে এক্স বছর আগে তাহলে কত হবে 60 - এক্স, এত বছর হচ্ছে। ঠিক আছে, এত বছর হয়ে গেল। এবার বলছে আমাকে দেখো কেন এগুলো বের করলাম, কত বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 3:5, ধরছিলাম যে এক্স বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 3:5, তাহলে এক্স বছর আগে আমরা দেখো বয়সগুলো বের করে রাখছি রোহিত আর মোহিতের, তাই না? তাহলে অবশ্যই এই অনুপাতটা পেয়ে যাচ্ছি রোহিত ইস টু মোহিত, মানে রোহিতের বয়স কত আছে 40 - এক্স বাই মোহিতের বয়স কত 60 - এক্স। দুজনের মধ্যে যে অনুপাত সেটা সমান সমান কার সাথে সমান হচ্ছে 3:5, মানে আমরা ভগ্নাংশে করলে করবো কি 3/5, এর সাথে সমান হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা কিছুই না, এবার এক্স এর মানটা বের করবো খালি, ব্যাস, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে।
এক্স এর মান কত করছি আমরা, সিম্পলিফাই করো এখানে। 5 × 40 - x হচ্ছে সমান সমান 3 × 60 - x হচ্ছে ডান দিকে। হলো, নেক্সট পেজে আসছি। তাহলে এখান থেকে দেখো সিম্পলিফাই করে আমরা কি বলতে পারি, দেখো 5 × 40 - x কত হচ্ছে, 5 × 8 = 4 × 5 = 20, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 200x, 200 পাচ্ছি। আচ্ছা, মাইনাস কত হচ্ছে, -5x হচ্ছে সমান সমান দেখতে পাচ্ছি আমরা কত, 3 × 6 = 18 মানে 180x, সরি 180 ফার্স্টে, মাইনাস কত পাচ্ছি আমরা, 3x। ওকে, তাহলে কি করছি আমরা, এক্স গুলো এক কাছে করবো, তাহলে 5x টা আমি রাইট সাইডে নিয়ে যাই, 5x - 3x এখন অনেকেই তোমরা জেনে গেছো কিভাবে করতে হবে। 200 একদিকে আছে, আমি বাঁ দিকে 180 কে নিয়ে আসলাম। ওকে, তাহলে 2x কত পাচ্ছি আমরা এখান থেকে, 2x এর মান পাচ্ছি কত, 200 - 180 - 20, x এর মান তাহলে কত হচ্ছে আমাদের কাছে, পরিষ্কার দেখো আমরা পেয়ে যাচ্ছি কত, 10। ওকে, তাহলে কত বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 3:5, আমরা এক্স এর মান, এক্স কে ধরেছিলাম, এক্স এর মান কত 10, 10 বছর আগে, তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে অঙ্কটি কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি তোমাদের ক্লিয়ার রয়েছে। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 16-এ আসি। 16 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, গীতা ও গীতার বয়সের অনুপাত 8:9, তাদের বয়সের যোগফল 68। ঠিক আছে, বয়সের যোগফল মানে অবশ্যই আমরা বর্তমান বয়সই ধরবো এখানে। ঠিক আছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো পিএসসি মিসেলেনিয়াস 2019 সালে এসছে। ওকে, আচ্ছা, বয়সের অনুপাত বর্তমানে দেওয়া আছে, বয়সের যোগফলও দেওয়া আছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তাহলে কি করতে পারি আমরা, ভালো করে দেখো এবার। তাহলে কোশ্চেনটি আমরা কিভাবে করছি দেখো, গীতা ও গীতার বয়সের অনুপাত বলেছে 8:9। ঠিক আছে, গীতাকে আমি এস দিয়ে ডিনোট করছি আর গীতাকে আমি করছি জি দিয়ে। ওকে, গীতাকে করছি এস দিয়ে, গীতাকে করছি আমি জি দিয়ে। ওকে, যেটা বললাম অনুপাতটা কত আছে আমাদের কাছে, 8:9 আছে। ঠিক আছে, বয়সের অনুপাত কত, 8:9, তাদের বয়সে, এটা হচ্ছে আমাদের কিছু যেহেতু কিছু বলেনি কোশ্চেনে, অবশ্যই এটা বর্তমানেই ধরবো আমরা। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, যে তাদের বয়সের যোগফল কত, 68। আমরা তাহলে কি করতে পারি, এক্স হিসেবে করতে পারি অথবা ইউনিট ইউনিট হিসেবে করতে পারি। এখানে আমি বলছি ইউনিট ইউনিট হিসেবে কিভাবে করছি ভালো করে দেখো। এটা একটা রাস্তা আছে এক্স না ধরে করার। আমরা দেখো ইউনিট, সীতার বয়স দেখতে পাচ্ছি অনুপাতিক, অনুপাতে কত আছে, 8 ইউনিট আছে। গীতার বয়স কত আছে অনুপাতে আমাদের, 9 ইউনিট। এগুলো কিন্তু ইউনিট ইউনিট হিসেবে ধরতে হবে। ঠিক আছে, একক হিসেবে ধরতে হবে। আমরা কিন্তু পরীক্ষার বয়সটা এখানে 8 আর 9 বলতে পারছি না। 8 একক বা 9 একক আমরা ধরতে পারি, বা 8 ইউনিট বা 9 ইউনিট ধরতে পারি। এবার যোগফল বলছে, মানে 8 ইউনিট প্লাস 9 ইউনিট যোগ করলে কত হবে আমাদের কাছে, 8 + 9 কত হয় আমাদের কাছে, 17 ইউনিট। ঠিক আছে, অনুপাতে আমরা অলরেডি করেছি, এটা জানি 17 ইউনিট। এবার কোশ্চেনে দেখো বলছে বয়সের যোগফল কত, 68। এবার 17 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়াই আছে আমাদের, 68 বছর হবে। তাহলে এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বের করতে পারি আমরা, কত হবে, 68/17 হচ্ছে, কত হচ্ছে তাহলে, 4 বছর হচ্ছে। 1 ইউনিটের ভ্যালু কত আসলো, 4 বছর। আমার কি চাই, 10 বছর পরে বয়সের অনুপাত, তো সীতার গীতার এখন বর্তমানে বয়স কত সেটা বের করতে পারছি কি করে, 1 ইউনিটের ভ্যালু 4 বছর, তাহলে 8 ইউনিটের ভ্যালু মানে সীতার বয়স বেরিয়ে যাবে। আমি তাহলে এখানে বলছি এই জায়গায় নেক্সট পেজে, 1 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয় তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, 4 × 8 হবে, তাই না? 1 ইউনিটের ভ্যালু আসলো আমাদের কাছে কত বছর, 4 বছর। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে, 4 × 8, 4 কত হচ্ছে আমাদের কাছে, 32 বছর। আর হচ্ছে 9 ইউনিটের ভ্যালু মানে গীতার, গীতা আছে কত, 9 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয়, এখান থেকে 9 ইউনিটের ভ্যালু বের করতে পারি আমরা, কত হবে, 4 × 9, 4 নং কত হচ্ছে আমাদের কাছে, 36। চলে আসলো এখান থেকে। এই যে বয়সগুলো পাচ্ছি 32 বছর, 36 বছর, এটা হচ্ছে সীতার ক্ষেত্রে, এজটা কে ছিল, সীতা, মানে সীতার ক্ষেত্রে বর্তমান 32, আর গীতার ক্ষেত্রে ছিল বর্তমানে কত, 9 ইউনিট, মানে পাচ্ছে হচ্ছে 36 বছর। ওকে,
10 বছর পর তাদের বয়সের অনুপাত, তো 10 বছর পর তাদের বয়স কত হবে এটা বের করতে পারি আমরা। নেক্সট পেজে আসি। 10 বছর পর অবশ্যই কি হবে, বয়স 10 বছর বেড়ে যাবে, তাহলে 32 বছর বর্তমানে আছে সীতার ক্ষেত্রে। 2 বছর অ্যাড করে দাও তাহলে। তাহলে 10 বছর পর সীতার বয়স কত হচ্ছে, এস এর জন্য, সীতা মানে হচ্ছে এস, 32 ছিল, 10 বছর পরে কত হবে? 32 + 10 মানে কত হচ্ছে আমাদের কাছে পরিষ্কার? 42। আর 10 বছর পরে গীতার কত হবে, 10 বছর বেড়ে যাবে, 36 ছিল বর্তমানে, আরো 10 বছর অ্যাড করে দাও, কত হচ্ছে তাহলে? 46। দুটোই আমরা বয়সে পাচ্ছি, ওকে। অনুপাত কত হবে, খুব সহজেই আমরা এখন অনুপাত করে দেবো। 42 = 46 করছি আমরা এখন তাহলে। হুম। তাহলে আমরা অনুপাত চাই, মানে সীতা আর গীতার এখন বর্তমানে অনুপাত চাইছে। কত হলো বর্তমানে এখানে? 42 বছর আর হচ্ছে 46, মানে 42 = 46। আমরা কাটাকাটি করতে পারি, 2 দিয়ে কাটছি। কত হচ্ছে? 21 × 42, আর এখানে কত হচ্ছে আমাদের কাছে? 23 × 46। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাচ্ছি 21:23। অপশন নাম্বার এ রয়েছে, এই অঙ্কটি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে কিভাবে করলাম। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 17 আছে 17 নম্বরে, কি বলছে দেখো। পিতার বয়স তার দুই সন্তানের বয়সের যোগফলের চেয়ে 20 বছর বেশি। 20 বছর পর তার বয়স দুই সন্তানের বয়সের যোগফলের সমান হবে। পিতার বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিএইচএসএল 2021 সালে এসছে। ওকে, তাহলে আমরা কিভাবে করছি ভালো করে দেখো। দুই সন্তানের বয়সের যোগফলের চেয়ে 20 বছর বেশি। তাহলে আমরা ধরছি, যেহেতু বলছে দুই সন্তানের বয়সের যোগফলের চেয়ে 20 বছর বেশি, দুই সন্তানের বয়সের যোগফল, সাপোজ আমি ধরলাম যে সন্তান দুটির বয়সের যোগফল সমান সমান 20 বছর। ঠিক আছে, সন্তান দুটির কত বয়সের যোগফল ধরলাম, সাপোজ আমি, সরি, এখানে দেখো 20 বছর বলতে পারছি না, সন্তান দুটির বয়সের যোগফল সাপোজ আমি ধরছি, যেহেতু বলছে 20 বছর বেশি, সাপোজ ধরছি এখানে আমি এক্স বছর। ঠিক আছে, সন্তান দুটির বয়সের যোগফল ধরলাম কত, আমি এক্স বছর ধরলাম। যোগফলটা x, মানে দুটি সন্তানের জন্য, তাহলে একই একটি সন্তানের জন্য বয়স কত হতে পারে? অবশ্যই অর্ধেক হতে পারে, তাই না? অথবা একটির ক্ষেত্রে সবসময় যে অর্ধেক হবে সেটাও আমরা বলতে পারছি না, কেননা আমরা জানি না যে এখানে অর্ধেক কি আদৌ হবে কিনা। আচ্ছা, সেটা আসলো, তাহলে দুই সন্তানের বয়সের যোগফল কত ধরলাম আমরা এখানে? এক্স বছর ধরে রাখলাম। ঠিক আছে, এবার 20 বছর বেশি কার? পিতার বয়স। পিতার বয়সে দুই সন্তানের বয়সের যোগফলের চেয়ে 20 বছর বেশি, তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স হচ্ছে দুই সন্তানের বয়সের যোগফলের চেয়ে 20 বছর বেশি, পিতার বয়স তাহলে কি করবো আমরা? x + 20 করবো। এত বছর হচ্ছে কার? পিতার ক্ষেত্রে। ঠিক আছে, 20 বছর বেশি বলছে, তো x + 20 হয়ে গেল এখান থেকে। বর্তমানে, এটা আমরা বর্তমানে বের করলাম। 20 বছর পর তার বয়স, মানে পিতার বয়স দুই সন্তানের বয়সের যোগফলের সমান হবে। এবার দেখো আরেকটা, এখানে একটি আমাদের এখন একটি কন্ডিশন দিয়েছে, তারপরে নেক্সট পেজে আসছি। এই যে এখানে বলেছে যে আমাদের 20 বছর পরে, তাহলে 20 বছর পরে অবশ্যই সন্তানদের বয়স কত হবে সেটা আমাদের জানতে হবে সবার আগে, তাই না? এবং 20 বছর পরে পিতার বয়স কত হচ্ছে সেটাও আমরা জানতে হবে। তাহলে 20 বছর পর, 20 বছর পর পিতার বয়স কত হচ্ছে?
বর্তমানে কত আছে এখন আমাদের? x+20 রয়েছে। 20 বছর পর মানে অটোমেটিক আরো বেড়ে যাবে, তখন x+20 আর সাথে কত হবে, আরেকবার 20 বছর বাড়বে, মানে x+20 কত হচ্ছে তাহলে? আমাদের কাছে মানটি x+40, তাই না? ঠিক আছে, এত বছর হয়ে যাবে, মানে 20 বছর পর x+40। দুই সন্তানের বয়সের আচ্ছা, যোগফলের সময়টা আমরা পরে যাচ্ছি। 20 বছর পর আমরা বললাম পিতার বয়স হচ্ছে, এটা হচ্ছে পুত্রের বা দুই সন্তানের বয়স কত হবে তাহলে? বা দুই সন্তানের বয়সের যোগফল কত হবে? কারণ আমরা অলরেডি দেখো সন্তানদের বয়সের যোগফল ধরেছি 1 বছর। 20 বছর পর বয়সের যোগফল কত হবে তাহলে? 20 বছর পর, আচ্ছা, সন্তানদের বয়সের যোগফল কত হবে তাহলে? অলরেডি দেখো আমি ধরছিলাম x বছর। 20 বছর পর বলছে দুটি সন্তানের জন্য, তাই না? একটি সন্তান তো না, দুটি সন্তানের জন্য, তাহলে কত হবে? x+2 × 20 করতে হবে। কারণ কি হচ্ছে, দুজনের জন্যই কত 20 বছর করে বাড়ছে। একজনের জন্য 20 বছর করে বাড়লে x+20, কিন্তু দুজনের সন্তান যেহেতু রয়েছে, বয়সের যোগফল রয়েছে, তাহলে অবশ্যই যোগফলের মধ্যে কি হবে, অটোমেটিক আরো দুবার করে 20 বাড়ছে, মানে 2 × 20 বলতে পারি। এটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত হচ্ছে? x+2 × 20, এখান থেকে আমরা পাচ্ছি কত? x+40, তাই না? আমরা নেক্সট পেজে আসলাম। কত হচ্ছে আমাদের কাছে? x+40, এত বছর, তাই তো? এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখানে একটা সমস্যা তৈরি হলো। সন্তানদের বয়সের যোগফল 20 বছর পর, দুই সন্তানের বয়সের যোগফল 20 বছর পরে, এটা পেয়েছি আমরা। ঠিক আছে, এই মানটি পেয়েছি। আবার 20 বছর পরে পিতার বয়স কত পেয়েছি, সেটাও পেয়েছি x+40। এবার দেখো সমস্যাটা কোথায় হলো, এই সাইডেও পাচ্ছি পিতার বয়স x+40, দুই সন্তানের বয়সের যোগফল সেটাও পাচ্ছি 20 বছর পরে x+40। দেখো তো বোথ সাইড থেকে তো এক্স এক্স কেটেই যাচ্ছে না এখান থেকে, তাহলে কি আমরা সমীকরণ সমাধান করতে পারছি কোনোভাবে? তাহলে কোনোভাবেই আমরা দেখো এক্স এর মান বের করতে পারছি না। দেখো এক্সও কেটে যাচ্ছে, 40ও কেটে যাচ্ছে, মানে দুই সাইডে কি আছে, শূন্য চলে আসছে। তাহলে কি করে পিতার বর্তমান বয়সটা এখন আমরা বের করব? ওকে, তো সমীকরণ গঠন করে দেখো আমরা কিন্তু বের করতে পারছি না, কন্ডিশন থেকে আমরা স্যাটিসফাই হচ্ছে না, বা কন্ডিশন দিয়ে অনুযায়ী আমরা অঙ্কটা করতে পারছি না। ওকে, তাহলে আমরা কি করবো এখানে, এই জিনিস লক্ষ্য করো এখানে। আমরা বিকল্প পদ্ধতি এখানে অবলম্বন করছি এই জায়গায়। দেখো তাহলে, দেখো আমরা সমীকরণ গঠন করলাম, কিন্তু আমরা কোনো রকম অ্যান্সার পাচ্ছি না। তো এইটা আমি কি করছি, এই অঙ্কটি আমি ছেড়ে দিচ্ছি, ডিসকার্ড করছি। ঠিক আছে, কোশ্চেনে কোথাও না কোথাও গন্ডগোল রয়েছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে আসা যাক। কোশ্চেন নাম্বার 18-এ আসছি। 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, জয় ও বিজয়ের বয়সের অনুপাত 3:4, তাদের বয়সের গুণফল 192। ঠিক আছে, 10 বছর পর জয়ের বয়স কত হবে নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো এনটিপিসি 2021 সালে এসে। জয় আর বিজয় দুজন আছে ব্যক্তি, তাদের অনুপাত দেওয়া আছে, তাদের বয়সের যোগ গুণফলও দেওয়া আছে। তাহলে দেখো আমি কি করতে পারি এখানে, যেহেতু আমাদের গুণফল বলেছে, 10 বছর পরে অলরেডি আমরা এরকম একটি অঙ্ক করলাম আগে, তো গুণফল বলেছে আমরা এখানে এক্স ধরে করেটাই প্রেফার করবো। ঠিক আছে, তাহলে জয় এবং বিজয়ের বয়সের অনুপাত, তাহলে জয়ের বয়স ধরতে পারি আমরা, ধরছি আমরা এখানে জয়ের বয়স সমান সমান হচ্ছে 3x, বিজয়ের বয়স সমান সমান হচ্ছে 4x। ঠিক আছে, তাদের বয়সের গুণফল মানে 3x ইন্টু 4x, কোশ্চেনে বলে দিয়েছে 192। এখান থেকে দেখো তো আমরা এক্স কিছু পাচ্ছি কিনা, এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, জয়ের বয়সটাই, তাহলে কত হচ্ছে, 3×4 = 12, 12x² সমান সমান কত আসছে, 192 আসছে। আমরা দেখো তো 12 টেবিলে 192 পাচ্ছি কিনা, এখানে ভাগ করতে পারছি কিনা। কত হচ্ছে, আমরা যদি 192কে 12 দিয়ে ভাগ করি, কত হচ্ছে এখানে, 12কে 12 করলাম 7, 12 দিয়ে আমরা ভাগ করছি। ঠিক আছে, 12কে 12, 7 × 2 আসলো।
6 × 72, তার মানে দেখতে পাচ্ছি কত 16। তার মানে পরীক্ষার এখান থেকে এক্স স্কোয়ারের মান আমরা পেয়ে যাচ্ছি। আমরা নেক্সট পেজে আসি তাহলে। তার মানে এক্স স্কোয়ারের মান কত আসছে আমাদের কাছে? এখান থেকে এক্স স্কোয়ার সমান সমান আসছে আমাদের কাছে কত 16। এখান থেকে এক্স এর মান কত আসবে তাহলে? আমরা অবশ্যই দেখতে পারি 4 বলতে পারি। ঠিক আছে, এক্স এর মান যদি স্কোয়ার 16 হয়, এক্স এর মান কত হবে? 4 হবে। এখানে আমরা অবশ্যই কি পজিটিভ মানটাকেই নেব। ওকে, পজিটিভ ভ্যালুটাকে ধরছি, +4টাকেই ধরছি। আচ্ছা, 10 বছর পর জয়ের বয়স কত হবে? এবার দেখো জয়ের বয়স কত আছে? 3x। তাহলে জয়ের বয়স আমরা বের করতে পারি এখানে। সুতরাং আমরা বলছি জয়ের বয়স কত হচ্ছে? কত ছিল? 3x ছিল, তাহলে 3 × 4 মানে কত হচ্ছে? 3 × 4 আমাদের 12, 12 বছর। এটা বের করলাম। 10 বছর পরে বয়স কত হবে জয়ের? 12 বছরের সাথে কত করবো? 10 বছর অ্যাড করে দেবো। 12 + 10 কত হয় আমাদের কাছে? 22। 22 ইয়ার্স আমাদের কাছে পরিষ্কার চলে আসলো। অপশন নাম্বার বি রয়েছে, অঙ্কটির হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা শর্টকাটে করতে পারি অঙ্কটা। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 19-এ আসছি। দেখো কি বলেছে, কোশ্চেন নাম্বার 19 বলেছে আমার বর্তমান বয়স আমার পুত্রের বয়সের 3 গুণ। একজন ব্যক্তি রয়েছে, সে নিজে বলছে আমার বর্তমান বয়স আমার পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, 5 বছর পর আমার বয়স আমার পুত্রের বয়সের 2.5 গুণ আমার বলছে, এটা 2.5 গুণ হবে। তাহলে আমার বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো WBCS এ এসছে, WBCS প্রিলিমস 2017 সালে। বুঝতেই পারছো একটি ভালো কোশ্চেন আমরা করতে চলেছি এখন। আচ্ছা, এই যে আমাদের বলেছে দেখো 2.5 গুণ বলেছে একটা। ঠিক আছে, আমরা এটাকে আড়াই মানে আমরা জানি যে 2.5। ঠিক আছে, 2.5 হিসেবে ধরতে পারি, অথবা ধরতে পারি 2 + ½ এভাবে ধরতে পারি, 5/2 ধরতে পারি। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি। তাহলে আমরা কিভাবে করবো দেখো। তাহলে কি করছে এখানে, আমরা ভ্যারিয়েবল চুজ করে করবো, অর্থাৎ এক্স ধরে করছি। এবার বলছে দেখো আমার বর্তমান বয়স কত। ঠিক আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। ফার্স্টে দেখো, ফার্স্টের লাইনটাই আমরা এখান থেকে ধরতে পারি পুত্রের বয়সে 3 গুণ। আমি তাহলে কি করছি, ধরি ফার্স্টেই আমি ধরবো যে পুত্রের বয়স, পুত্রের বয়স ধরছি আমি x বছর। পুত্রের বয়স ধরলাম আমি কত? x বছর। এটা আমরা ধরলাম। যে ব্যক্তির কথা বলা হয়েছে সে নিজেকে আমি বলছে, তার বর্তমান বয়স পুত্রের বয়সে 3 গুণ। তাহলে পুত্রের বর্তমান ধরলাম আমি x বছর। ঠিক আছে, তাহলে সেই ব্যক্তির বয়স কত হবে? ব্যক্তির বয়স কত হবে? 3 গুণ না, তাহলে কত হচ্ছে? 3x, এত বছর। এটা আমরা ইজিলি বলতে পারি। ঠিক আছে, বারবার বছরগুলো লেখা না লিখলেও চলে, আমি এখানে তোমাদের লিখে লিখে বলছি বলে বারবার বলছি। পরীক্ষার সময় কিন্তু একদমই লিখতে যাবে না। ঠিক আছে, টাইম নষ্ট হয় আর কিচ্ছু হয় না। তো সময়টা অপচয় যাতে না হয় তার জন্য আমি এখানে শুধু বছরগুলো লিখবো না, শুধুমাত্র এক্স আর 3x দিয়ে করবো। ওকে, আচ্ছা, হলো এটা। 5 বছর পরে আমার বয়স আমার পুত্রের বয়স, আচ্ছা 5 বছর পর বলছে আমার বয়স আমার পুত্রের বয়সে 2.5 গুণ। আমার বলতে সে ব্যক্তির বয়স পুত্রের বয়সে 2.5 গুণ হবে। তাহলে 5 বছর পর অবশ্যই তাহলে বয়সটা কত হবে? বেড়ে যাবে না? 5 ইয়ার্স মানে 5 বছর পর পুত্রের বয়স কত হবে? x + 5 হবে। ঠিক আছে, আর বছর লিখলাম না। 5 বছর পরে কত হচ্ছে? পুত্রের বয়স হচ্ছে x + 5। ব্যক্তির বয়স তাহলে কত হচ্ছে? ব্যক্তির বয়সও 5 বছর বেড়ে যাবে। তাহলে আমি নেক্সট পেজে আসছি। ব্যক্তির বয়স কত হবে তাহলে? ব্যক্তির বয়স বর্তমানে আছে 3x বছর। 5 বছর পর তাহলে কি হবে? অবশ্যই বেড়ে যাবে, মানে 3x + 5 হয়ে যাবে।
আসলো, ঠিক আছে। 5 বছর পরে কত হচ্ছে 3x+5। এবার ব্যক্তির যে বয়স হচ্ছে 5 বছর পরে কত 3x+5, আমার পুত্রের বয়সের আড়াই গুণ বলেছে, তাহলে 3x+5 কোশ্চেন অনুযায়ী আমি বলতে পারি পুত্রের বয়স 5 বছর পরে কত আছে x+5, তার আড়াই গুণ। এটা আমরা চাইলে 2.5ও লিখতে পারি। আমি এখানে কি করছি, আড়াই, যে আড়াই মানে কি ধরতে পারি আমরা 2.5 ধরতে পারি, অথবা আড়াই মানে আমরা জানি কত 5-এর অর্ধেক না, ঠিক আছে। আমি এটাকে আড়াই না করে করছি 5/2। ওকে, আড়াই মানে কত বলতে পারি 5, কারণ 5-এর অর্ধেকই হচ্ছে আড়াই হয়। তাহলে আমি ধরছি এখানে 5/2 ধরে নিচ্ছি, আড়াই গুণ হয়ে গেল তাহলে, ঠিক আছে। এখান থেকে আমি কি করবো, হিসাব করবো, তাহলে ক্রস মাল্টিপ্লাই করছি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ইকুয়াল টু কত হচ্ছে 5x প্লাস 5 5 কত হচ্ছে 25। নেক্সট পেজে আসছি তাহলে। এখান থেকে দেখো এক্স এর মান বেরিয়ে আসছে, তাহলে 6x আর 5x একদিকে নিয়ে আসো, তাহলে কত হচ্ছে এক্স পাচ্ছি সমান সমান, এখানে 25 আছে, 10টাকে ওই সাইডে নিয়ে যাও, 25 - 10 কত হচ্ছে তাহলে আমাদের কাছে 15, তাই না। আমরা দেখতে পাচ্ছি কত এক্স এর মান কত আসলো 15, এক্স টাকে ধরছিলাম পুত্রের বর্তমানে হচ্ছে বয়স ধরছিলাম এক্স বছর, তার মানে পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম। পুত্রের বর্তমান বয়স তাহলে আসলো আমাদের 15 বছর। ব্যক্তির বলেছে এখানে আমাকে যে বর্তমান বয়স কত, তাহলে ব্যক্তির বয়স কত ছিল 3x, 3 × 15 হয়ে যাবে, কত হচ্ছে 3 × 15 আমাদের কাছে 45, এত বছর হয়ে যাবে, ঠিক আছে। অপশন নাম্বার দেখি কোথায় রয়েছে, অপশন নাম্বার সি হয়ে যাবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি পুরো লিখে লিখে তোমাদের বললাম, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কিভাবে করছি। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 20-তে আসছি, দেখো কি বলেছে, 6 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স হচ্ছে 22 ইয়ার্স বা 22 বছর, ঠিক আছে। যদি কনিষ্ঠ সদস্যের বয়স 7 বছর হয়, তবে তার জন্মের সময় পরিবারের গড় বয়স কত ছিল নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি জিজিএল 2017 সালে এসেছে, তো কিভাবে করছি ভালো করে দেখো। 6 জন সদস্যের একটি পরিবারের গড় বয়স হচ্ছে 22 ইয়ার্স। আমরা এই টাইপের অঙ্কগুলি গড় নামক চ্যাপ্টারেও পড়েছিলাম, তাই না। আচ্ছা, গড় বয়স হচ্ছে 22 বছর, তাহলে কি করতে হবে দেখো, বর্তমানে ধরছি আমি, তাহলে আমরা বের করতে পারি বর্তমানে পরিবারের পরিবারের মোট বয়স কত সেটা বের করতে পারি, তাই না। বর্তমানে পরিবারের মোট বয়স আমরা বের করতে পারি। গড় কত বলেছে 22 বছর, 6 জন সদস্য, তাহলে কত হচ্ছে 6 × 22 করবো আমরা, কত হচ্ছে তাহলে 132 হচ্ছে, ঠিক আছে। তাহলে বর্তমানে পরিবারের মোট বয়স ধরলাম আমি, কত চলে আসলো আমাদের কাছে কত, এটা আমাদের 132, এটা আমরা ধরতে হয়নি, আমাদের মান দেওয়াই আছে, ঠিক আছে। যদি কনিষ্ঠ সদস্যের বয়স 7 বছর হয়, তা জন্মের সময় পরিবারের গড় বয়স, তাহলে জন্মের সময় পরিবারের মোট বয়স কত ছিল সেটা বের করতে পারি। এবার দেখো কনিষ্ঠের বয়সের সদস্যের বয়স 7 বছর, তার মানে জন্মের সময় অবশ্যই তাহলে 7 বছর আগে যেতে হবে। 7 বছর আগে, তাহলে 7 বছর আগে পরিবারের মোট বয়স কত হবে, 132 থেকে 7 মাইনাস করতে হবে, তাই না। ওকে, তাহলে কত পাচ্ছি 132 মাইনাস, দেখো এবার 132 - 7 করলে কি হবে, 7 বছর আগে পরিবারের মোট বয়স, এই দেখো 8 বছর আগে তো অবশ্যই আমরা -7 করছি, কিন্তু 7 বছরে যদি আগে যাই, তাহলে পরিবারের সদস্য সংখ্যা কত আছে আমাদের কাছে, 6 জন আছে না, তাই না। তাহলে আমরা কি 132 মানে 7 করলে হয়ে যাবে, এখানে হবে না, তাহলে কি করতে হবে, নেক্সট পেজে আসছে এটা। আমরা দেখো, আচ্ছা,
ছজন সদস্য আমরা দেখতে পাচ্ছি কাকে নিয়ে, কনিষ্ঠ সদস্য মানে শিশু যে রয়েছে তাকে নিয়ে 6 জন। ঠিক আছে, 7 বছর আগে। এবার 7 বছর যদি আমি আগে যাই, তার সময়টা আছে 7 বছর আগে পরিবারের মোট বয়স, তাহলে 7 বছর আগে পরিবারের সদস্য সংখ্যা কত ছিল তাহলে? 6 জন থেকে একজন কমে যাবে। কিন্তু এখানে দেখো ব্যাপারটা যেটা হচ্ছে, আমাকে যেহেতু মোট বয়সটা বের করছি, তাহলে আমি কি করবো সবার আগে? এটা বের করার আগে, 7 বছর আগে পরিবারের মোট বয়স বের করার আগে সবার আগে বের করতে হবে 7 বছর আগে 6 জন সদস্য তাদের মোট বয়স কত ছিল। ঠিক আছে, তবে 7 বছর আগে পরিবারের মোট বয়স আগে আমি আগে আসছি 7 জন সদস্যের, সরি, 6 জন সদস্যের 7 বছর আগে। 6 জন সদস্যের 7 বছর আগে মোট বয়স কত ছিল? 6 × 7 মানে কত পাচ্ছি আমরা? 42 পাচ্ছি। ঠিক আছে, 6 জন সদস্যের 7 বছর আগে মোট বয়স কত পাচ্ছি আমরা? 6 × 7 = 42। তাহলে 7 জন, যেটা আমি বলছিলাম এখানে, যে 6 জন সদস্যের ক্ষেত্রে মানে 7 বছর আগে, সুতরাং বলতে পারি আমরা 7 বছর আগে পরিবারের মোট বয়স কত বলতে পারি? এখানে আমরা অলরেডি দেখো আমরা পেয়েছি বর্তমানে পরিবারে কত আছে, 132। আর 6 জন সদস্যের 7 বছর আগে মোট বয়স তাহলে কত হবে? 6 জন সদস্যের ক্ষেত্রে 7 বছর আগে 6 × 7 হচ্ছে 42, তাই না? এবার ব্যাপারটা দেখো, তার মানে 7 বছর আগে পরিবারের মোট বয়স কত হবে? এখানে আমরা তাহলে মাইনাস করবো, এখানে 132 - 42 করছি, কত হচ্ছে তাহলে আমাদের কাছে? তাহলে এটা আমরা পাচ্ছি এখান থেকে মোট বয়সটা কত পাচ্ছি, 132 থেকে 42কে মাইনাস করবো, কত পাচ্ছি আমরা তাহলে? 90, তাই না? 90 বছর পাচ্ছি এখান থেকে আমরা। এবার এই যে 90 বছরটা মনে করে পেয়ে গেলাম, তাহলে 7 বছর আগে এবার আমরা যখন বলছি তার জন্ম, এবার দেখো বলছে কনিষ্ঠ সদস্যের বয়স 7 বছর হয়। ঠিক আছে, কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 7 বছর হয়। তবে 7 বছর আগে পরিবারের মোট বয়স করলাম কত, 90। জন্মের সময় পরিবারের গড় বয়স কত ছিল বের করতে হবে, তাহলে পরিবারের জন্মে মানে সদস্যের জন্মের সময় মানে 7 বছর আগে। 7 বছর আগে তাহলে আমরা কি করছি, মোট বয়স পেয়েছি 90, 7 বছর আগে 7 বছর আগে সদস্যের সংখ্যা কত ছিল পরিবারে? সদস্য সংখ্যা ছিল 6 জন থেকে একজন অটোমেটিক কমে যাবে, তাহলে কতজন হবে? 5 জন হবে। 7 বছর আগে সদস্য সংখ্যা কত ছিল? 5 জন, 5। ঠিক আছে, তাহলে মোট কত আছে এখন? 90। আমরা তাহলে কি করতে হবে, 5 জন ছিল, 5 দিয়ে ভাগ করলে গড় বয়স চলে আসলো, সুতরাং আমরা পরিষ্কার বলতে পারি গড় বয়স হচ্ছে 90/5। কত হচ্ছে আমাদের কাছে? 18। 5 18 90 হয়, তাহলে গড় বয়স কত হচ্ছে? 18 বছর। অপশন নাম্বার বি রয়েছে 18 বছর, অঙ্কটির হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিভাবে করলাম আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 21 আসছে, কি বলেছে দেখো, অঞ্জু এবং সন্ধ্যার বয়সের যোগফল তাদের বয়সের পার্থক্যে 7 গুণ বলেছে। 5 বছর পর তাদের বয়সের যোগফল 50 হবে। বড়জনের বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটা দেখো ডাব্লিউপি কনস্টেবল, দেখতেই পাচ্ছ ডাব্লিউপি 2021 সালে এসছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এসছে 2021 সালে। কিভাবে করছে দেখো। ওকে, তাহলে দেখো অঙ্কটি আমরা কিভাবে করছি, অঙ্কটি একটি ভালো অঙ্ক। আচ্ছা, দেখো যেটা বলেছে আমাদেরকে এখানে, এই যে অঞ্জু এবং সন্ধ্যার বয়সের যোগফল তাদের বয়সের পার্থক্যের 7 গুণ, মানে বর্তমান বয়সের ক্ষেত্রে যোগফল যেটা হবে তাদের বর্তমান বয়সের পার্থক্যের 7 গুণ। তাহলে কি করবো, আমি ধরছি অঞ্জু আর সন্ধ্যা দুজন রয়েছে। অঞ্জু বয়সকে ধরছি আমি এই হিসাবে। ঠিক আছে, অঞ্জু
বর্তমান বয়স আমি এখানে বলে দিচ্ছি, অঞ্জুর বর্তমান বয়সকে ধরবো আমি এই হিসাবে। অঞ্জুর বর্তমান বয়স সমান সমান হচ্ছে ধরছি আমি এই, আর সন্ধ্যা বর্তমান বয়সকে ধরছি আমি এখানে এই। ঠিক আছে, এটা আমি ধরলাম। বয়সের যোগফল তার মানে এ প্লাস এস, মানে দুজনের বয়সের যোগফল কি বলেছে, তাদের বয়সের পার্থক্যে 7 গুণ, মানে 7 ইন্টু বয়সের পার্থক্য করছি আমি, তাহলে এ মাইনাস এস। ঠিক আছে, এবার দেখো অঞ্জু সন্ধ্যার বয়সের পার্থক্যে 7 গুণ, আমি সাপোজ ধরলাম যে বয়সে বড় ধরছি আমি। এবার দেখো কে বড় কে ছোট আমরা জানি না, তাই আমরা দেখো এখানে এ মাইনাস এস করছি সাপোজ। ঠিক আছে, এটাকে আমরা সমাধান করতে পারি। তা আমি সিম্পলিফাই করছি, নেক্সট পেজে আসছি। এ প্লাস এস ইকুয়াল টু, তাহলে এটা আসলে আমাদের কাছে এ প্লাস এস ইজ ইকুয়াল টু 7a মাইনাস কত হচ্ছে 7s, এটা পাচ্ছি। এখান থেকে দেখো 7a মাইনাস এ আমরা করতে পারি 6a, এসটা আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে 6a ইকুয়াল টু কত হচ্ছে 8s। এ বাই এস আমরা কত পাচ্ছি 8/6। এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে কত পাচ্ছি এ আর এস এর মধ্যে আমরা অনুপাত পাচ্ছি কত, বা একটি ভ্যালু পাচ্ছি 4/3। ঠিক আছে, এটা বের করে রাখলাম। এখান থেকে এ এর মান বা এস এর মান আমরা বের করে রাখতে পারি। এই একটা কন্ডিশন পাচ্ছি আমরা। নেক্সট একটি কন্ডিশন বলেছে 5 বছর পর তাদের বয়সের যোগফল হবে কত 50। 5 বছর পরে, তাহলে বর্তমানে বয়সের যোগফল এখন কত আছে এ প্লাস এস, তাই তো। আমি নেক্সট পেজে এসে বলি, বর্তমানে বর্তমানে বয়সের যোগফল কত আছে আমাদের কাছে এ প্লাস এস, এটা আছে। বর্তমানে বয়সের যোগফল কত এ প্লাস এস, দুজনের বয়সের যোগফল। 5 বছর পর তাদের বয়সের যোগফল কত হবে 50। 5 বছর পরে, ঠিক আছে, বর্তমান থেকে 5 বছর পরে বয়সের যোগফল কত হবে 50। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, 5 বছর পরে অবশ্যই তাদের বয়সগুলো কি হবে বৃদ্ধি পাবে না। এই অঞ্জুর বয়সও কত হবে 5 বছর বেড়ে যাবে। আর আরেকজন ছিল কে, সন্ধ্যা, তার বয়সও 5 জন বেড়ে 5 বছর মানে 22 বছর বেড়ে যাচ্ছে, তাহলে 5 বছর পর অঞ্জু এবং সন্ধ্যার মোট বয়স, আমি একবারে বলছি এটা, বাড়বে। দেখো তো কত বাড়ছে, অঞ্জুরও 5 বছর বাড়ছে, সন্ধ্যারও 5 বছর বাড়ছে, তাহলে আমি কি কত বলতে পারি এ প্লাস 5 অঞ্জুর জন্য, সন্ধ্যার জন্য তাহলে কত হচ্ছে এস প্লাস 5। তাহলে কত পাচ্ছি এখান থেকে দুজনের জন্য এ প্লাস এস প্লাস 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 কত হচ্ছে 10। তাহলে আমি 5 বছর পরে অঞ্জু আর সন্ধ্যার মোট বয়স বাড়ছে কত আমার হচ্ছে, তাহলে মোট বয়স কত হচ্ছে এ প্লাস এস প্লাস 10। ঠিক আছে, বর্তমানে আমার আছে এ প্লাস এস, 5 বছর পরে হয়ে গেল আমার এ প্লাস এস প্লাস 10। তাহলে যোগফলটা কত আছে দেখো 50 আছে না, তাহলে কোশ্চেন অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, তবে নেক্সট পেজে আসলাম, কি বলতে পারি তাহলে এ প্লাস এস প্লাস 10 কত হচ্ছে তাহলে ইকুয়াল টু 50 হচ্ছে। সুতরাং কোশ্চেন অনুযায়ী বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা বলতে পারি এ প্লাস এস প্লাস 10 সমান সমান কত হচ্ছে 50, কারণ 5 বছর পরে বের করছি। এখান থেকে দেখো এ প্লাস এস এর মান আমরা বের করতে পারি কত হবে, 50 থেকে 10 মাইনাস করো, 50 মাইনাস 10 কত আসছে আমাদের কাছে 40 আসলো। তাহলে এ প্লাস এস কি ছিল আমাদের কাছে, এ প্লাস এস ছিল বর্তমান বয়সের যোগফল, এ প্লাস এস বের করে রাখছিলাম না। ঠিক আছে, বর্তমানে কত আছে, তাহলে 40 বছর করে আছে বর্তমানে, বর্তমানে অঞ্জু আর সন্ধ্যার মোট বয়স তাহলে কত হলো এখানে 40 বছর। ওকে,
আমার চাই কি বড়জনের বয়স, বর্তমান বয়স কত হবে, বড় এখন বর্তমানে তাহলে মোট বয়স 40। আমার দেখো এ আর এক্স এর মধ্যে অলরেডি আমরা একটা এরকম সম্পর্ক পেয়ে গেছি, A/S সমান সমান 4/3। মানে আমরা বলতে পারি, তাহলে অঞ্জুর বয়সটা ধরতে পারি আর সন্ধ্যার বয়সটা ধরতে পারি এখান থেকে আমরা। ঠিক আছে, তাহলে আমি কি করছি, আমরা দেখো অনুপাত হিসেবে করতে পারি অথবা এক্স ধরেও করতে পারি। আমি সাপোজ এখানে করছি, তাহলে এখান থেকে তাহলে ধরছি, যেহেতু A=4 আর X=3, তার মানে ধরছি এখান থেকে যে আমি A এর মান ধরছি এখানে, সাপোজ আমি ধরলাম এখানে 4x, আর এস এর মান মানে সন্ধ্যার ক্ষেত্রে ধরলাম আমি এখানে সাপোজ 3x। ঠিক আছে, অঞ্জু আর সন্ধ্যার ক্ষেত্রে অঞ্জুর বর্তমান বয়স আমি ধরছিলাম বয়সকে বছর, তাহলে এর মান কত হলো 4x, আর সন্ধ্যার ক্ষেত্রে বর্তমান বয়স হয়ে গেল তাহলে 3x। এবার A+S মানে হচ্ছে কত পেয়েছি, 40 পেয়েছি, তাহলে A এর মান কত পেয়েছি আমরা এখন 4x, তার মানে 4x প্লাস 3x কত হচ্ছে ইকুয়াল টু 40। এখান থেকে দেখো তো এক্স এর মান কত পাচ্ছি, 7x মান পাচ্ছি আমরা, কত 40 পাচ্ছি। এক্স এর মান কত পাবো তাহলে, নেক্সট পেজে আসছে তাহলে। 7x যদি ইকুয়াল টু 40 হয়, এখান থেকে এক্স এর মান কত আসবে, 40/7। ঠিক আছে, এই যে এক্স এর মান যেটা পেলাম 40/7, এটা কার মান পেলাম বলতে পারবে এখানে? এক্স এর মান 40/7 মানে অবশ্যই দেখো আমরা এখানে পরিষ্কার বয়সগুলো বলতে পারি, এখানে অঞ্জু আর সন্ধ্যার ক্ষেত্রে বয়সগুলো বের হয়ে যাবে। তাহলে এর মান কত হচ্ছে 4x, তার মানে আমরা বলতে পারি, মানে অঞ্জুর ক্ষেত্রে বয়স কত হচ্ছে, অঞ্জুর ক্ষেত্রে বয়স কত হচ্ছে 4x, মানে 4 × x, মানে 4 × 40/7, 4×4 = 16, মানে 160/7 হচ্ছে আমাদের ভগ্নাংশে আসলো। আর ঠিক আছে, সন্ধ্যার ক্ষেত্রে কত হচ্ছে আমাদের কাছে এখানে 3x, মানে কত পাচ্ছি 3 × 40/7, 3×4 = 12, মানে 120 কত পাচ্ছি 7। এবার দেখো আমরা তাহলে এ আর এক্স যেটা বলেছিলাম, এ কি বলছিলাম, অর্জুন বর্তমান বয়স আর সন্ধ্যার বর্তমান বয়স দুজনের মধ্যে বড় কে আছে এখানে, 3x বড় না 4x বড়, অবশ্যই 4x বড়, অঞ্জু বড়। এটার মধ্যে কত আছে আমাদের 160/7 আছে, কিন্তু অপশনে কোথাও কি 160/7 দেখতে পাচ্ছ, আমরা কি দেখতে পাচ্ছি, পাচ্ছি না, অর্থাৎ অপশনের মধ্যে কোথাও না কোথাও ভুল রয়েছে, কোশ্চেন মার্ক। তাই আমি সাপোজ তাহলে কারেক্ট অ্যান্সার করছি, আমি অপশন নাম্বার সি থেকে চেঞ্জ করছি, এটা 160/7 এত বছর হবে, তো অপশন নাম্বার সি ধরছি আমি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে আমাদের অপশন গুলো ভুল দেওয়া রয়েছে। ওকে, তো কিভাবে করলাম আশা করি তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেল এটা, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা করলাম এখন। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনে আসছি। কোশ্চেন নাম্বার 22, দেখো কি বলেছে, 22 নাম্বার কোশ্চেনটা, যে আমাদের একজন ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের বর্গের সমান। ঠিক আছে, 1 বছর পর ব্যক্তির বয়স পুত্রের বয়সের 8 গুণ হবে, এটা বলা হয়েছে। তাদের বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো RRB গ্রুপ ডি 2018 সালে এসেছে। তাহলে কিভাবে করছি দেখো ভালো করে অঙ্কটা। তাহলে দেখো অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, একটু একটি ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, ব্যক্তির বয়স পুত্রের বয়সের বর্গের সমান, সাপোজ ধরলাম আমি এখানে, ধরি যে ব্যক্তির বয়স সমান সমান ধরছি আমি কত, পি। ঠিক আছে, ব্যক্তির বয়স কত ধরলাম পি, আর পুত্রের বয়সকে ধরছি আমি এখানে কত, এস। ঠিক আছে, ব্যক্তির বয়সকে ধরলাম পি, তাহলে যেটা আমরা ধরছিলাম এখানে পুত্রের বয়সকে ধরলাম কত আমি, এস। ঠিক আছে, ব্যক্তির বয়স হচ্ছে পি, পুত্রের বয়স ধরলাম আমি এস। একজন ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের বর্গের সমান বলছে, ব্যক্তির বয়স কত আছে পি, ব্যক্তির বয়স, সরি, ব্যক্তির বয়স পুত্রের বয়সের বর্গের সমান, পুত্রের বয়স কত আছে এস, তার বর্গ মানে তার স্কোয়ার করতে হবে, তাহলে ব্যক্তির বয়স হচ্ছে পুত্রের বয়সের বর্গের সমান, এটা হয়ে গেল তাহলে কোশ্চেন অনুযায়ী। ঠিক আছে,
1 বছর পর ব্যক্তির বয়স পুত্রের বয়সের 8 গুণ হবে। আচ্ছা, 1 বছর পরে তাহলে কি হচ্ছে, আমি নেক্সট পেজে আসছি। 1 বছর পর, 1 বছর পর ব্যক্তির বয়স কত হবে? 1 বছর পরে ব্যক্তির বয়স অটোমেটিক তাহলে 1 বছর বেড়ে যাবে, p+1 হয়ে যাবে। আর পুত্রের বয়স কত হবে? অটোমেটিক এস যদি হয় বর্তমান বয়সে, ঠিক আছে, ভূতের বয়সে এস ধরছিলাম, ভূতের বয়সে 1 বছর বেড়ে যাবে, s+1 হয়ে যাবে। ব্যক্তির বয়স বলছে পুত্রের বয়সের 8 গুণ, তার মানে ব্যক্তির বয়স p+1 1 বছর পরে 8 গুণ কত হচ্ছে পুত্রের বয়সের হচ্ছে, তার সাথে সমান হচ্ছে। এখান থেকে দেখো তো আমি কি পাচ্ছি, p+1 ইকুয়াল টু কত পাচ্ছি, 8s+8 পাচ্ছি। ওকে, এই মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো তারপর কি করা যায়, আমরা সমাধানও করতে পারি, অথবা আমরা এখন তাহলে কি করব, আমাদের সমীকরণ দুটিকে সমাধান আমাদেরকে করতে হবে। এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা, তাহলে p -8s সমান সমান কত হবে, আমি এই সাইডে 1 থেকে নিয়ে আসছি, তাহলে 8 - 1 কত হচ্ছে 7। এখান থেকে আমি তাহলে নতুন একটা সমীকরণ দেখতে পাচ্ছি, p -8s ইকুয়াল টু কত 7। ঠিক আছে, p মানে কি ছিল আবার, x² ছিল এটা, এই মানটা আমরা অলরেডি 1 নম্বর কন্ডিশন থেকে পাচ্ছি, কোশ্চেন থেকে। আবার এটা কন্ডিশনটা পাচ্ছি, তাহলে p এর মান আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাপোজ আমি ধরছি এটা হচ্ছে 1 নম্বর আমাদের কন্ডিশন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে 1 আর 2 আমরা কম্পেয়ার করছি। আমরা তাহলে নেক্সট পেজে আসছি। তাহলে আমরা কি করছি, দুটোকে কম্পেয়ার, 1 and 2, ঠিক আছে, দুটি কম্পেয়ার করে কি পাচ্ছি, তাহলে p মানে ছিল s², তাহলে হয়ে গেল, আমি বসিয়ে দিচ্ছি এখানে p এর জায়গায় কত বসিয়ে দিচ্ছি, s², মাইনাস আছে আমাদের কাছে 8s ইকুয়াল টু কত আসবে, 7। এবার দেখো এখান থেকে আমি কি করতে পারি, আমরা একটা সমীকরণের মধ্যে পাচ্ছি এখান থেকে s² -8s -7 ইকুয়াল টু 0। ঠিক আছে, এই দেখো আমরা একটা সমীকরণ পেলাম এখানে, যে সমীকরণটাকে আমরা বলি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এটাকে সলভ করার একটা নিয়ম আছে, এই নিয়মটা আমি এখানে বলে দিচ্ছি। 7 রয়েছে, সবার আগে 7কে আমাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, কত হবে, 7কে উৎপাদকে বিশ্লেষণ করলে 7 আর 1 আসবে, তাই না, 1 আর 7 ছাড়া কিছু নেই। তাহলে সমীকরণটাকে আমরা এভাবে অ্যাডজাস্ট করছি, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিখতে পারি সমীকরণটাকে এভাবে। ঠিক আছে, আমি নেক্সট পেজে আসছি তাহলে। তাহলে x² - 7s এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখান থেকে দেখো তাহলে কি করা যায়, এস আমরা কমন নিতে পারি, এস ইন্টু তাহলে কত হচ্ছে, s - 7 হচ্ছে। প্রথম এই টু পার্ট থেকে আমরা পাচ্ছি এস কে কমন নিচ্ছি, ঠিক আছে, এস ইন্টু s - 7, এস কমন নিলে আবার এখানে -1 কমন নিচ্ছি, দুই জায়গায় মাইনাস রয়েছে, তো -1 কমন নিলে কত হবে আমাদের কাছে, s - 7 হচ্ছে, ইকুয়াল টু কত হচ্ছে, 0। এবার তাহলে কি হচ্ছে, s - 7 আমরা কমন নিতে পারি এখান থেকে, এখন আমরা জানি কমন না কাকে বলে। ইনটু তাহলে কত পড়ে আছে আমার সাথে, s - 1, ঠিক আছে। এখান থেকে এস এর দেখো দুটি মান পাচ্ছি, একটা হচ্ছে s ইকুয়াল টু 7ও পাচ্ছি, আবার s ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 1ও পাচ্ছি। প্রথম ফ্যাক্টর যেটা আছে উৎপাদক থেকে 7 পাচ্ছি, আবার দ্বিতীয় ফ্যাক্টর s এর মান কত পাচ্ছি, 1 পাচ্ছি, 7 আর 1। এবার যদি s এর মান 7 আর 1 দুটি দুটি মান পাই আমরা, আমার p এর মান লাগে, তাহলে 2 নম্বর ইকুয়েশন দেখো অলরেডি আমরা বসিয়ে রেখেছি, অথবা 1 নম্বর ইকুয়েশন থেকেও বলতে পারি। তাহলে p এর মান কত হচ্ছে, 1 নম্বর ইকুয়েশন থেকে s এর মান যখন 7, p মানে ছিল s², তাহলে s যখন 7 হচ্ছে, তাহলে p এর মান কত হচ্ছে, s² মানে 7 ইন্টু 7, তাই না, মানে 49 হচ্ছে।
আমি এটা লিখে দিচ্ছি, পি এর মান তাহলে কত হচ্ছে, 7 স্কোয়ার হচ্ছে। আবার এস এর মান যখন 1 হচ্ছে, পি এর মান কত হবে তাহলে, 1 স্কোয়ার হচ্ছে, সেই ঘুরে ফিরে 1 হয়ে যাবে। এবার দেখো পিতার বর্তমান বয়স সেটা ধরছি আমি পি, পুত্রের বর্তমান বয়স ধরছি এস। পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স দুটি ক্ষেত্রে কি আসলো, সমান চলে আসলো। এটা কি কোনোদিনও পসিবল, পিতার পুত্রের বর্তমান বয়স সমান? কোনোদিনও পসিবল না, তাই না? তাহলে একটা মাত্র রাস্তা কি আছে এটা আমাদের কাছে, এইটা কোনোভাবেই পসিবল হচ্ছে না, কারণ পিতার বর্তমান বয়স আর পুত্রের বর্তমান বয়স কোনোদিনও সেম হতে পারে না। তাহলে অপশন কি রয়েছে আমাদের কাছে, এই মানটা মানে এস এর মান যখন সমান 7 হচ্ছে, পি এর মান তাহলে কত আসছে আমাদের কাছে এখানে, 49। তার মানে পুত্রের বয়স যখন 7 বছর, পিতার বয়স হচ্ছে কত, 49 বছর। তাহলে আমি 7, 49 দেখতে পাচ্ছি এখানে। ওকে, এবার দেখো আমাদের কাছে এই যে মানটা এখানে পেলাম, অপশন নাম্বার দেখো এতে রয়েছে, তো পরিষ্কার আমরা এখানে অ্যান্সারটা অপশন নাম্বার এই বলে দিই। অর্থাৎ আমি এখানে বলে দিচ্ছি তাহলে, তাদের বর্তমান বয়স, সুতরাং পিতার বর্তমান বয়স আসলো আমাদের কাছে 49, আর পুত্রের ক্ষেত্রে আসলো কত আসবে আমাদের কাছে, 7। ঠিক আছে, অপশন নাম্বার এ রয়েছে 49,7, এটি হয়ে যাবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে আমরা একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করা শিখলাম, কিভাবে করতে লাগে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি, তোমরা এটা একটু মনে রাখবে। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 23-তে আসছি, দেখো কি বলেছে। 23 নম্বর কোশ্চেন, এ বি এর থেকে 16 বছরের বড়, কিন্তু বি এর বয়সের অর্ধেক। ঠিক আছে, এ এর বয়সের 1/3 অংশের চেয়ে 2 বছর বেশি, তাদের বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। কোশ্চেনটি দেখো এসএসসি সিজিএল 2019 সালে আসছে। কিভাবে করতে পারি এই অঙ্কটি, ভালো করে দেখতে হলে বুঝতেই পারছো, সিজিএল এসছে মানে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আমরা কি করব, অপশন টেস্টের থ্রুতে প্রসিড করব। ঠিক আছে, অপশন আমরা টেস্ট এখানে অ্যাপ্লাই করছি, অর্থাৎ অপশনের থ্রুতে করলে আমাদের বেশি ইজি হবে। কি বলছে, এ বি এর থেকে 16 বছরের বড়, কিন্তু বি এর বয়সের অর্ধেক, এ এর বয়সের 1/3 অংশের চেয়ে 2 বছর বেশি, এই যে কথাটি বলেছে, মানে ব্যাপারটা এরকম হচ্ছে আমাদের কাছে, এ বি এর থেকে 16 বছরের বড়। দেখো চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি, এ বি সি ডি। চারটি অপশনের মধ্যে দেখো, চারটা অপশনের মধ্যে এ আর বি এর মধ্যে বয়সের পার্থক্য চেক করো। 48 - 32 কত হচ্ছে আমাদের কাছে, 16। 40 - 24 কত হচ্ছে আমাদের কাছে, 16। 50 - 34 কত হচ্ছে আমাদের কাছে, 16 হচ্ছে না। 44 - 28 করো তো কত হচ্ছে, 16ই হবে। সবগুলো দেখো, একজনের বয়স এবং দুজনের মধ্যে বয়সের পার্থক্য কত, 16। তার মানে এ বি এর থেকে 16 বছরের বড়। চারটে অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পার্থক্য কত, 16 হচ্ছে। এবার তাহলে কোন অপশনটা হবে, ঠিক আছে। কিন্তু ডি, এই যে নেক্সট কথাটি বলছে, কিন্তু ডি এর বয়সের অর্ধেক, এ এর বয়সের 1/3 অংশের চেয়ে 2 বেশি, এই কথাটার মানেটা কি আমি এখন একটু ভালো করে এক্সপ্লেন করছি তোমাদের সামনে। সবগুলো দেখতে পাচ্ছি আমরা বয়সের পার্থক্যগুলো 16 এসছে, মানে এর বয়স বি এর বয়সের থেকে 16 বছরের বড়, চারটা অপশন থেকে দেখতে পাচ্ছি। বি এর বয়সের অর্ধেক, সাপোজ মনে করো আমি প্রথম এক্সাম্পলটা ধরছি, 48,32 ধরছি। তাহলে এ এর বয়স কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এ হয়ে যাচ্ছে এখানে আমাদের 48, বি হয়ে যাচ্ছে কত আমাদের 32। অপশন টেস্টের থ্রুতে আমরা চেক করছি। বি এর বয়সের অর্ধেক, তাহলে b/2 আমরা করছি এখানে, বি এর বয়সের অর্ধেক মানে কত হচ্ছে, 32-এর অর্ধেক করলে কত হবে, 16 হচ্ছে। এ এর বয়সের 1/3 অংশের চেয়ে 2 বছর, এবার এ এর বয়স কত আছে, 48, তার 1/3 অংশ মানে হচ্ছে 48/3 কত হচ্ছে দেখো তো এখানে, 3 × 16 = 48 না। তাহলে দেখো, এই যে আমাকে বলছে, এই যে অংশটা করলাম তার চেয়ে 2 বছর বেশি। এবার আমাকে এই যে ল্যাঙ্গুয়েজটা বলছে, এটা মানেটা হচ্ছে বি এর বয়সের অর্ধেক এবং এর বয়সের 1/3 অংশ করলে যে মানটি পাচ্ছি, সেই মানের মধ্যে যে পার্থক্যটা হবে, সেই পার্থক্য কত হতে হবে আমাদের কাছে, 2 বছর হতে হবে। তাহলে দেখো এখানে 16 আসছে, এখানে 16, 16 - 16 করলে কত হবে, পরিষ্কার দেখো আমরা পাচ্ছি 0। তাহলে পার্থক্য কি আমাদের 2 আসলো এখানে,
কখনোই আমাদের টু আসেনি, কারণ টু দরকার আমাদের, তাই না? টু দরকার ছিল, টু তো আসেনি। এটাতে আমরা চেক করলাম যে অপশন হচ্ছে না। অপশন নাম্বার বি তে আমরা আসছি, দেখো এখানে এই কোশ্চেনটি আমরা করছি। এখানে দেখো অপশন গুলো আমরা অপশন টেস্টের থ্রুতে করছি। আমরা দেখছি যে আদৌ অ্যান্সারটা পাই কিনা। প্রথম অপশনটা তাহলে আমাদের কি হলো, হবে না। সেকেন্ড অপশন আছে 40,34, এই অপশনটা নিয়ে আমরা চেক করছি। এ তাহলে কত হলো 40, বি হলো 24, ঠিক আছে, বুঝতে পারছো এবার? এ এর বয়সের আমাদের বি এর অর্ধেক, মানে হচ্ছে বি এর অর্ধেক বলতে আমরা কত পাচ্ছি, 12 পাচ্ছি। আমরা এর তাড়াতাড়ি করবো। এর বয়সের 1/3 মানে 40/3 করছি। কোনোদিনও কি দুজনের মধ্যে পার্থক্য 2 বছর হতে পারে? 40/3 কোনোদিনও কি আমরা দেখতে পারবো যে ডবল হবে 12? কোনোদিনও হতে পারে না। 24 তো আসবেই না এখানে, কারণ 30 দিয়ে যদি 3 দিয়ে ভাগ করি, আমরা 3 × 3 = 39 পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে 1 পাচ্ছি, তো দশমিক দিয়ে শূন্য, আমরা ডেসিমেলে মানটি পাচ্ছি, কখনই তাহলে পার্থক্য 2 হতে পারে না। এটাও তাহলে কি হলো, অপশন টেস্টের থ্রুতে আমরা এটাকেও ডিসকার্ড করছি, এটাও হচ্ছে না। 3 নম্বর অপশনে এবারে চলে আসি আমরা তাহলে। 3 নম্বর অপশন দেখো 50,34 আছে। 50,34, এ তাহলে 50, বি হলো 34, বি এর বয়সের অর্ধেক তাহলে কত, 17 হচ্ছে, ঠিক আছে। এটা কি, এটার হচ্ছে 1/3 অংশ, মানে এর বয়সের 1/3, 50/3। এই যে 50/3 আসলো, এটা আমরা কি পাবো, দশমিকে কোনো মান পাবো এখানে, তাই না? ডেসিমেলে পাচ্ছি, তাহলে বয়সের পার্থক্য কি 2 হতে পারে কোনোদিনও? 2 বছর বেশি। আমরা তাও করে দেখি একবার অ্যাপ্রক্সিমেটলি পাই কিনা। 50 করে দেখছি এখানে, 3 × 8 = 40, তাই না? তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি সেই 16 পয়েন্ট সামথিং, মোটামুটি একের মতো গ্যাপ হচ্ছে, 2 তো আসছেই না এটা কোনোভাবে, তাই না? ডেসিমেল 3, 3, 6, 18 বসাতে পারি, ঠিক আছে। আবার 2, তার মানে আলটিমেটলি 16.6 পাচ্ছি। আমরা ধরতে পারি অ্যাপ্রক্সিমেটলি এটাকে 17, কিন্তু পার্থক্য কি আদৌ কি আমি আমার তাহলে 2 হবে? কোনোভাবে 2 হবে না, তাহলে এটাও আমরা কি করছি, ডিসকার্ড, বাদ। এ নাম্বার অপশনও ভুল হলো, বি নাম্বারটাও গেল, সি নাম্বারটাও চেক করলাম, ভুল হয়ে গেল। লাস্ট অপশন পড়ে আছে অপশন নাম্বার ডি। এটা চেক করে দেখি যে আদৌ আসছে কিনা, ঠিক আছে। এটা তাড়াতাড়ি করতে হবে পরীক্ষার সময় আমাদের। এ তাহলে 44 আর বি হচ্ছে 28, তাহলে বি এর অর্ধেক কত হবে, 28-এর অর্ধেক করলে কত হচ্ছে, আমি লিখে লিখে দিচ্ছি, 14 হচ্ছে। আর এ এর হচ্ছে 44/3, তার হচ্ছে 1/3 অংশ, মানে 44/3। কোনোভাবেই কি তুমি কাটাকাটি করতে পারবে? কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, তাহলে দশমিকে পাচ্ছি, তাহলে পার্থক্য কখনোই আমরা 2 পেতে পারি না এখানে। এটা তাহলে কি হলো, অপশন নাম্বার ডিও তাহলে আমাদের ভুল হয়ে গেল, 4টে অপশনে ক্রস। অর্থাৎ কোশ্চেনের মধ্যে কোথাও না কোথাও আমাদের মিস্টেক রয়েছে, এটি একটি মিস্টেক কোশ্চেন, ঠিক আছে। আমি কোশ্চেন মার্ক দিচ্ছি এবং এটাকে আমি ছেড়ে দিচ্ছি কোশ্চেনটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসি তাহলে। কোশ্চেন নাম্বার 24, দেখো কি বলেছে আমাদের। 4 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3, এবং 4 বছর পর বয়সের অনুপাত হবে 5:7। তাদের বর্তমান বয়স কত নির্ণয় করতে হবে। কোশ্চেন দেখো এনটিপিসি 2021 সালে এসেছে, অলরেডি আমরা এরকম টাইপের অঙ্ক আগেও করেছি। আমি তোমাদের এই অঙ্কটি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, তোমরা আশা করছি তোমরা এটা করতে পারবে, এবং অবশ্যই আমি চাইবো তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের এই অঙ্কটির উত্তরটা অবশ্যই জানাও, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আসি তাহলে। কোশ্চেন নাম্বার 25 কি বলেছে, পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাদের বয়সের যোগফল হচ্ছে 50 বছর, এটা বলা রয়েছে। পিতার বয়স কত নির্ণয় করতে হবে, কোশ্চেন WBCS 2019 সালে আসছে। পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাদের বয়সের যোগফল 50 বছর। পিতার বয়স খুবই ইজিলি আমরা করতে পারি। পিতার বয়সকে ধরছি সাপোজ আমি এখানে এফ, আর পুত্রের বয়সকে ধরছি আমি এখানে এস, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, পিতার বয়স, যদিও আমরা এটা বের করেছি আগে, পিতার বয়সকে ধরছি এফ, আর পুত্রের বয়সকে ধরছি আমরা এখানে এস, ঠিক আছে, ধরলাম। পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, তাহলে ফাদার এজ, পুত্রের বয়স কত আছে এজ, তা 4 গুণ হচ্ছে। আমরা কোশ্চেন থেকে এক পাচ্ছি এটা। তাদের বয়সের যোগফল 50 বছর, আবার দেখো আরেকটা কন্ডিশন পাচ্ছি, এফ প্লাস এস, এই যোগফলটা কত আছে, 50 আছে, ঠিক আছে। এফ এর মান কত পেয়েছি, 4s, তাহলে দুটোকে আমরা কম্পেয়ার করতে পারি। ওকে, তাহলে এফ এর মান আমি নেক্সট পেজে আসছি এখানে। এফ ইকুয়াল টু 4s, আমি দ্বিতীয় সমীকরণ যেটা রয়েছে দ্বিতীয় সম্পর্কের মধ্যে বসিয়ে দিচ্ছি। দ্বিতীয় সম্পর্কের মধ্যে বসালে কত হবে, 4s প্লাস এস ইকুয়াল টু কত হচ্ছে, 50। এখান থেকে তাহলে কত হচ্ছে, 5s এর মান পাচ্ছি কত, 50 পাচ্ছি। এস এর মান কত পাচ্ছি, 10 পাচ্ছি। এস এর মান যদি 10 পেয়ে যাই, আমার কি পেলাম, এটা এস মানে কি, পুত্রের বয়স 10 বছর। পিতার বয়স কত ছিল, পুত্রের বয়সে 4 গুণ ছিল, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে ফাদারের এজ কত হবে, 4 × 10, মানে 4 10 কত হচ্ছে, 40।
পিতার বয়স তাই 40 বছর, অপশন নাম্বার বি হয়ে যাবে অঙ্কটির কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার আছে। চলো